লুকিং ফরওয়ার্ড টু লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে তালাশ করা। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষ্ণুনবী বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিদর, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ করো। আমাদের দেশে আমরা যে ভুলটা করি, আমরা শুধু 27 তারিখে সেলিব্রেট করি, 27 তারিখে ইবাদত করি, কিন্তু ওই বছর যদি 29 তারিখে কদর হয় তখন আপনি কি করবেন? এটা তো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। ওই রাতের ইবাদত অ্যাকসেপ্টেড হলে 83 বছর 4 মাস করলে ইবাদত করলে যে সওয়াব ওই পরিমাণ দিবেন না, খায়রুম মিন আলফি শাহর, এর চেয়েও বেশি সওয়াব আমাদেরকে দান করবে। এজন্য বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে শেষ দশকের বেজর অড নাইট গুলাতে কদর তালাশ করা। 21, 23, 25, 27, 29 এই 5 রাতে সমান তালে ইবাদত করতে হবে, তাহলে কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। এবং এ রাতে বিষ্ণু ইসলাম মা আয়েশাকে একটা স্পেশাল দোয়া পড়তে বলেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, মানে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসেন এই দোয়াটাও আমরা সবাই একসাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এবং বিষ্ণু ইসলাম রমজানের শেষ দশকে ইবাদতে এত আত্মমগ্ন হতেন, কখনো এমনটা হতেন না। কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। মা আয়েশা বলতেন, শেষ দশকে বিষ্ণুনবী এত ইবাদত করতেন, সারা বছরের কখনো এত ইবাদত করতে দেখতাম না। ইযা কানাল আশ ইযা জাআল আশ আহিয়াল লাইলা ওয়া আওকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার। বিষ্ণুনবী শেষ দশকে রাতে আগে আগে জেগে যেতেন, ফাতেমাকে উঠিয়ে দিতেন, হাসান হুসেনকে বলতেন নানা ভাই ওঠো, আলীকে উঠিয়ে দিতেন, সবাইকে উঠিয়ে ইবাদতে লেগে পড়তেন। এবং হাদিসে মেটাফরিক্যালি বলা হয়েছে জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার, কোমরে গামছা বেঁধে তিনি লাগতেন ইবাদতের জন্য। এজন্য শেষ দশকের বরকত যাতে আমরা মিস না করি, বিশেষ করে 5টা বেজর রাত, যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এতেকাফ যদি কেউ করে, এই কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা সাজেস্ট করবো এতেকাফ করার জন্য। এখানে সেন্ট্রাল মস্কে এতেকাফের সুবর্ণ সুযোগ। এতেকাফ কিন্তু খুব চমৎকার একটা ইবাদতের ইভেন্ট, যেটা আমাদের দেশে উপেক্ষিত। আমাদের দেশে মনে করা হয় এটা মুরব্বীদের, বয়স্কদের ইভেন্ট। আসলে কি বয়স্কদের না, কারণ তারা তো বয়সের ভারে নুজ্জ, তাদের কোমরে ব্যথা, কেউ অসুস্থ, কেউ রাত জাগতে পারছে না। এটা যুবকদের ইভেন্ট, আসলে এটা যুবকরা করবে। আমাদের দেশে যেটা হয়, মুরব্বীরা 2-1 জন করে। কোনো এলাকায় মুরব্বী না পেলে টাকা দিয়ে একজন বয়স্ক লোককে এতেকাফে বসানো হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ। এত চমৎকার একটা ইভেন্টকে আমরা এইরকম অবস্থা করে ফেলেছি। এটা হচ্ছে যুবকদের একটা ইভেন্ট। আরব বিশ্বে আমরা দেখেছি, আমি মিশরে থাকার সুযোগ হয়েছে 4-5 বছর, ওখানে দেখেছি শেষ দশকের সবাই রমাদানে মসজিদে রাত কাটায়, আবার সকালবেলা অফিসে চলে যায়, আবার অফিস থেকে এসে আবার এতেকাফে ঢুকে। তো এতেকাফটাকে একটা ফ্লেক্সিবল ওয়েতে প্রেজেন্ট করা উচিত আমাদের দেশে। আমাদের দেশে এতেকাফ মানে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না, টয়লেটে যেতে পারবেন না, বাইরে যেতে পারবেন না, নড়তে পারবেন না, চড়তে পারবেন না। তো সবার একটা ভীতি কাজ করে, সর্বনাশ, এটা তো আমার দ্বারা 10 দিন সম্ভব না। তো এই জন্য এখানে কিন্তু আমরা খুব সহজভাবে বলি, 10 দিন এতেকাফ করলে ওয়েল অ্যান্ড গুড, উই ডু অ্যাপ্রিসিয়েট। যদি না পারেন 5 দিন, না পারলে 3 দিন, না পারলে 1 দিন, তাও না পারলে অড নাইটগুলা, তাও যদি না পারেন, যখন সুযোগ হয় এতেকাফের নিয়তে মসজিদে ঢুকেন, ওই সময়টা এতেকাফ হিসেবে আমরা কবুল করব ইনশাআল্লাহ। এজন্য আমরা এতেকাফ যাতে মিস না করি। আমাদের আমিনুল ইসলাম আল আজহারি ভাইয়ের নেতৃত্বে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সরল বঙ্গানুবাদ চলছে, এই কোরআন ট্রান্সলেশন প্রজেক্ট চলছে। এতেকাফে এটা আরো গিয়ার আপ হবে আর কি। তো যাদের সুযোগ হয় আপনারা অংশগ্রহণ করুন। সর্বশেষ কথা, সাদাকাতুল ফিতর যাতে আমরা আদায় করি ঈদগাহে যাওয়ার আগে। আমরা অনেকে ঈদের নামাজের পরে দেই, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন। রোজা রাখতে যে ভুল ত্রুটি যা হয়েছে এটা যাতে ক্ষমা হয়ে যায়। আর তু'মাতান লিল মাসাকিন, গরিব মিসকিন সুবিধা বঞ্চিত যারা, তারাও যাতে ঈদের দিন কিছু আনন্দ ভাগ করে নিতে পারে। এজন্য মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, ঈদের নামাজের আগে যে দিয়ে দিল এটা সাদাকাতুল ফিতরের সওয়াব পাওয়া যাবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, ঈদের নামাজের পরে দিলে এটা নরমাল চ্যারিটি হবে, সাদাকাতুল ফিতরের সওয়াব থেকে বঞ্চিত হবেন। এজন্য অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে চাঁদ রাতে আমরা সাদাকাতুল ফিতর আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার সময় একেবারে শেষের দিকে, আমি এখনই শেষ করে দিচ্ছি। তো আজকের আলোচনার টপিকটা ছিল যে হোয়াট ইফ দিস ইজ দ্য লাস্ট রমাদান ইন ইউর লাইফ। হতে পারে এটা আমাদের জীবনের শেষ রমাদান। এই যে প্রোডাক্টিভিটি কিভাবে আমরা বাড়াতে পারি, মাত্র 20 দিন, 20 days রিমেইনিং,
আমরা কি করে রমজানের হাউ টু প্রিপেয়ার ফর দ্য লাস্ট 10 days অফ রমাদান, কেমন করে রমজানের শেষ দশকের এই বরকতগুলো আমরা হাসিল করে নিতে পারি। এখনই কিন্তু সময় সিদ্ধান্ত নেওয়া, কারণ আমরা আবার আগামী বছর সিয়াম পাবো কিনা আমরা কেউ জানি না। বিষ্ণু বলেছেন যে যখন কোনো ইবাদত করবে ভাববে এটাই তোমার শেষ চান্স, সল্লু সালাতান মুআদ্দিহ, ভাবো যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। আমাদের সেন্ট্রাল মস্কের এক ইমাম, উনিও নামাজের শুরুতে অ্যানাউন্স করেন যে পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো ভাবো যে এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমাদের জীবনের সর্বশেষ রমাদান। আমরা হয়তো রমাদান নাও পেতে পারি, কখন কে চলে যাব কেউ জানি না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন যে হুট করে সেই নির্দিষ্ট সময়টা চলে আসবে বলে কয়ে যাওয়ার সময় থাকবে। এজন্য এই রমাদানকে উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ, and we should try to achieve the best out of this Ramadan. যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোর আলোকে সর্বোচ্চ সওয়াব আমরা কি করে হাসিল করে নিতে পারি। লেটস মেক এ স্পেশাল প্ল্যান ফর দ্য লাস্ট 10 days। আসুন আমরা একটি প্ল্যান করি এবং এগুলো আমল করে করে কি করে আল্লাহর মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আমরা চেষ্টা করি। ওয়া খায়রু যাদিত তাকওয়া ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া। তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় পাথেয় মুমিনের। তো সিয়ামের মধ্য দিয়ে এই তাকওয়া অর্জিত হয়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, সবসময় এই মানে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিটা মনের মধ্যে রাখা যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ কিন্তু দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া। এবং সিয়ামের মধ্য দিয়ে এটা 100% পারফেক্টলি এটা পাওয়া যায়, অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। আমি যখন সালাত পড়ি তখন কিন্তু দেখা যায় যে আমি রুকু করছি, সেজদা করছি। আমি যখন হাজ করতে যাই তখনও দেখা যায় যে আমি প্লেনে চড়ে মক্কা যাচ্ছি। কিন্তু আমি যখন সিয়াম পালন করি এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? সিয়ামটা দেখা যায়? আমি আজকে রোজাদার নাকি রোজা রাখিনি এটা আমার চেহারা থেকে বোঝার কোনো উপায় আছে? হয়তো আমি বাসায় খেয়ে এসেছি, এখানে সবার সামনে রোজাদার। তার মানে সিয়াম এমন একটা ইবাদত যেটার মধ্যে দিয়ে আসলে তাকওয়া অর্জিত হয়। কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখে, এই সেন্সটা গ্রো করে আর কি। দরজা বন্ধ করে লাইট অফ করে ঘরের ভেতরে আমি পাপ করলাম, কেউ দেখলো না কিন্তু দেখলো কে? আল্লাহ দেখেছেন। এটা হচ্ছে তাকওয়া। পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ওনার চোখ ফাঁকি দিয়েও নকল করা যায়, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেয়া যায়? এটাই হচ্ছে তাকওয়া। উমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া উবাই মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? উবাই প্রশ্নের উত্তর না করে আবার প্রশ্ন করলেন, আমা সালাকতা তরিকান যাশাউ, হে উমর আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে শুধু কাঁটা, ক্যাকটাস, গুলমলতা, হেঁটেছেন? উমর ফারুক বললেন হ্যাঁ হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? উমর ফারুক বললেন শাম্মারতু ওয়াজতাহাতু, খুব সাবধানে হেঁটেছি। আমার জুব্বা আমার জামা টেনে আটো হয়ে এত সাবধানে হেঁটেছি যাতে কোনো কাঁটা আমার গায়ে না লাগে। উবাই বললেন হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। পৃথিবীতে চলতে যে পাপ, পঙ্কিলতা, শয়তানের হাতছানি, নানা ধরনের এ সমস্ত ওয়াসওয়াসা আমাদেরকে গ্রাস করতে চাইবে, কিন্তু আল্লাহর ভয়ে এমন ভাবে সাবধানে চলা যাতে সেই পাপ পঙ্কিলতা আমাকে টাচ করতে না পারে, এটাই হচ্ছে তাকওয়া। উমরে ফারুক থাকতেন আওয়ালিল মাদিনা, মদিনার উঁচু এলাকায়। তো ওনার একটা অভ্যেস ছিল, উনি দায়িত্ব নেওয়ার পরেই মদিনাতে ওনার জনগণ, মদিনার সিটিজেন তারা কেমন আছে ছদ্মবেশে রাতে দেখতেন, ঘুরতে যেতেন। তো একদিন সারা রাত ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিয়ে ফিরে আসছেন। হঠাৎ দেখলেন প্রাচীর ঘেরা একটা বাড়ির ভেতর থেকে দুইটা মহিলার কণ্ঠ শুনতে পাওয়া যায়, একটা বৃদ্ধা মহিলার কণ্ঠ আর একটা অপেক্ষাকৃত কম বয়সে অর্থাৎ যুবতী মেয়ের কণ্ঠ। তো উনি শুনতে পেলেন বৃদ্ধা মহিলা যুবতী মেয়েটাকে বলছে যে মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এখনই ফজরের আজান হবে, উটের দুধ দহন করে দুধের সাথে পানি মেশাও, দুধের সাথে পানি মেশাও যাতে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যায়। তো যুবতী মেয়েটা বলল যে মা আপনি কি জানেন না আমিরুল মুমিনিন তিনি তো ফরমান জারি করেছেন দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় অনেক বড় শাস্তি দেয়া হবে। তখন বৃদ্ধা মহিলা বলল যে এত গভীর রাতে আমিরুল মুমিনিন দেখবে নাকি? আমিরুল মুমিনিনও নেই, তার বাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ নেই, তুমি তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। তো তখন মেয়েটি একটা চমৎকার উত্তর করেছিল। মেয়েটি বলেছিল ইয়া উম্মি লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর, মা ওমর দেখে না কিন্তু ওমরের রব কিন্তু দেখে। লাউলা রাআ উমর, ওমর যদি নাও দেখে, লা রাআ রব্বু উমর, ওমরের রব কিন্তু দেখে। তো পুলিশ দেখে না, সিকিউরিটি দেখে না, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। এটাই হচ্ছে তাকওয়া। এই সিয়ামের মধ্য দিয়ে অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন,
তোমাদের এই তাকওয়াটা ডেভেলপ করবে। এজন্য হোল দ্য মান্থ লং আমাদের এটা চিন্তা করা দরকার যে এই সিয়াম যে আমরা সাধন করছি আসলে তাকওয়াটা কি ইমপ্রুভ হচ্ছে কিনা, আসলে আল্লাহর ভয়টা আমি অন্তরে রেখে সিয়াম, কিয়াম, সাহুর, ইফতার এগুলো করতে পারছি কিনা। যদি আমরা এমনটা করতে পারি তাহলেই আসলে এই অবজেক্টিভটা আমাদের অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে। সম্মানিত শুধু এই মাসটা এমন মাস, বিষ্ণু ইসলাম বলেছেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। আমরা অলরেডি 10 দিন কিন্তু কাটিয়ে ফেলেছি, রহমতের 10 দিন শেষ। অনলি 20 days রিমেইনিং ইন আওয়ার হ্যান্ড। আর মাত্র 20 দিন আছে সামনে। এজন্য আমাদের উচিত এই রমাদানের মার্সি ব্লেসিংস গুলো যত বেশি সম্ভব কুড়িয়ে নেওয়া যায় সেটা নেয়া, এবং এই মাসে সওয়াবগুলোকে মাল্টিপল করে দেয়া হচ্ছে। অন্য সময় কোনো ভালো কাজ করলে এটার সওয়াবটা গাণিতিক হারে বাড়ে, আর রমাদানে এটা জ্যামিতিক হারে বাড়ে। বিষ্ণু ইসলাম বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফ ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেউ যদি ভালো কাজ করে বনি আদমের এটা 7 গুণ 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়া হয়, কিন্তু সিয়াম ছাড়া, এক্সেপ্ট ফাস্টিং, রোজা ছাড়া, রোজার সওয়াব যে আল্লাহ কত দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মিলিয়ন, কত ট্রিলিয়ন গুণ আল্লাহ দিবে এটা শুধু আল্লাহ জানে। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য রাখা হয়, এটার সওয়াব কে দেবে এটা আমার আর আমার বান্দার ব্যাপার, কেউ জানবে না। সুবহানাল্লাহ। তো আমাদের সওয়াবগুলো মাল্টিপল করে দেয়া হচ্ছে। একটা নফল অফার করলে ফরজের সমান সওয়াব আমরা এখন পাচ্ছি। একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এবং বিষ্ণু ইসলাম বলেছেন যারা রোজা রাখবে, মানে আমরা সবাই, আমাদের জন্য জান্নাতে একটা স্পেশাল গেটকে ডেকোরেট করা হচ্ছে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, স্পেশাল একটা দরজা আছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান গেট দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা। একবার যদি কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকে, চিরকালের জন্য তার তৃষ্ণা মিটে যাবে, তার কখনো আর তৃষ্ণা থাকবে না। বিষ্ণু ইসলাম আরো ইরশাদ করেছেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। আরেক বর্ণনায় ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমাদান যখন আসে, the doors of heavens are open, the doors of hellfire are closed. জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটকে রাখা হয়। অনেকে প্রশ্ন করে শয়তান যদি আটকে থাকে তাহলে রমাদানেও তো অনেক পাপ কাজ হয়, রমাদানে তো খুন খারাপের মতো ঘটনাও ঘটে। আসলে শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানব শয়তান। জিন শয়তানকে আল্লাহ আটকে রাখে, মানব শয়তানকে কিন্তু আল্লাহ আটকে রাখে না। আবার সারা বছর পাপ কাজ করার কারণে ওইটার একটা ইম্প্যাক্ট কিন্তু থেকে যায়। আমরা অনেক সময় এরকম বলি যে ফ্যান যখন একেবারে হাই স্পিডে ঘুরছে তখন চট করে সুইচটা অফ করে দিলেই কিন্তু চট করে ফ্যানটা বন্ধ হয়ে যায় না। ফ্যানটা বন্ধ হতে একটু সময় লাগে, 1 মিনিট 2 মিনিট পরে আস্তে আস্তে স্লো ডাউন হয়। তো সারা বছর আমরা যে পাপ করেছি, এই পাপের ধাক্কাতেও কিন্তু আসলে রমাদানে আমরা কিছু পাপ করে ফেলি।